আজকে আমরা করতে চলেছি আমাদের বেটা ফিশের ব্রিডিং। তো দেখতে পারতেছো আমাদের যে বেটা ফিশগুলো ছিল যেটারে ফাইটার ফিশ বলা হয়। তো আমরা ২ টা মাছরে এক পাত্রে রেখে দিয়েছি। কিন্তু মেলটা আর ফিমেলটা আলাদা করে রেখেছি। কারণ যদি একখানে রাখা হয় তাহলে দেখা যাবে যে মেল মাছটা ফিমেল মাছটারে মেরে ফেলবে। তো আমরা এভাবে একদিন রেখে দিয়েছিলাম মেলটা ফিমেলটা আলাদাভাবে কিন্তু একই পাত্রে। তো এখন আমরা ফিমেলটারে ছেড়ে দিব মেলটার কাছ থেকে। কারণ এখানে একখানে না দিলে তারা ব্রিডিং করবে না। তো তোমরা একদিন পরে এখানে দেখতে পারতেছো তোমরা একদিন রাখবা, রাখার পরে একসাথে মিলিত করে দিবা একদিন রাখার পরে। তোমরা যখন ফিমেল মাস্টারে মেল মাছের সাথে সারে দিবা তখন খেয়াল রাখবা যদি মেল মাস্টার ফিমেল মাস্টার অ্যাটাক করে তোমরা তাহলে আবার আলাদা করে দিবা। যখন দেখবা যে মেল মাছটা অনেক বাবল তৈরি করেছে ফিমেল মাছটা তারপরে ছাড়ার পরে অ্যাটাক করতেছে না তখন তোমরা এইভাবে একদিন রেখে দিবা। একদিন রাখার পরে দেখতে পারবা যে ফিমেল মাছটা ডিম দিয়ে দিয়েছে। তোমরা ব্রিডিং এর সময় অবশ্যই কাঠবাদাম পাতা ব্যবহার করবা। যদি তোমাদের কাছে কাঠবাদাম পাতা না থাকে তাহলে তোমরা পেয়ারার পাতাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু কাঠবাদাম এই মুহূর্তে আমার কাছে নাই তার জন্য আমি পেয়ারার পাতা ব্যবহার করেছি। কিন্তু তোমাদের সবথেকে ভালো হয় তোমরা যদি কাঠবাদাম পাতা ব্যবহার করো। তো আমরা এখানে কাঠবাদাম পাতা ব্যবহার করে নাই, পেয়ারার পাতা ব্যবহার করেছি। আর উপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি কারণটা মেল মাছটা বাবল তৈরি করে যে প্লাস্টিকের মধ্যে বাবল তৈরি করার জন্য আমরা এখানে একটা প্লাস্টিক ব্যবহার করেছি আর কিছু গাছ দিয়েছি। তোমরা এখানে দেখতেছো যে মেল মাছটা কিন্তু ফিমেল মাছটারে অ্যাটাক করতেছে না, কোনো অ্যাগ্রেসিভ না। তারা দেখতে পারতেছো মেল মাছটা ফিমেল মাছটা পিছু, পিছু ঘুরতেছে কারণ তারা ব্রিডিং করবে। এখন এভাবে আমরা একদিন রেখে দিব। তারপরের দিন যদি ডিম দিয়ে দেয় আমরা মাছটারে আলাদা করে নিব। আমার ফিমেল মাছটারে আলাদা করে নিব। না হলে কিন্তু আমার যে মেল মাছ আছে সেটা ফিমেল মাছটারে মেরে ফেলতে পারে। তো এভাবে তোমরা তোমার বেটা ফিশ বা ফাইটার ফিশ যাই বলো এভাবে তোমরা ব্রিডিং করাতে পারো। আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।